এই 40 বছরের মধ্যে কত ভালোবাসাবাসি, কত ঝগড়া, আমি কোনটা বলবো? আমি ওনার স্মৃতি তো আমি ভুলতে পারি না, কাজেই আমি দু একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। তোফায়েল আহমেদ সাহেব 1981 সনে বার্ডে জয়েন করেন। ওরা 2 বছর পরে আমিও বার্ডে জয়েন করি। আমরা দুইজন দুই ডিসিপ্লিনে ছিলাম, আমাদের দেখা সাক্ষাৎ খুব কম হতো। যাই হোক, তারপরেও 1996 সনে আমাদের বিয়ে হয়। বিয়ের 2 বছর পরে আমাদের একটা মেয়ে হয়। আমি আমার বিয়ের সময় থেকে শুরু করে তোফায়েল সাহেবকে কখনো কাছে পাইনি। প্রথমত উনি তখন মাস্টার্স এবং পিএইচডি করার জন্য বিদেশে ছিলেন, ইংল্যান্ডে ছিলেন। সোয়ানসিতে ওনার 2টো কোর্সই উনি সোয়ানসিতে করেন। তারপরে উনি দেশে আসেন 5 বছর পরে, এবং উনি দেশে আসা 10 দিনের দিন আমি আবার ব্রিটিশ কাউন্সিলের স্কলারশিপ নিয়ে ঠিক ইউকেতেই চলে যাই। কাজে আমাদের সংসার জীবনে প্রথম থেকেই আমরা কিন্তু একত্রে ছিলাম না। যে যাই হোক, উনি মানুষটা কাজকে বেশি ভালোবাসতেন। আমরা যে সংসার করব, আমরা যে একসঙ্গে থাকবো, হাসি খুশি, আমাদের মাঝে হাসি খুশি ছিল। চিঠি লিখতেন এমন মনে হয় এত ভালোবাসা বোধহয় কারোই নাই। কিন্তু উনি চাইতেন, আমি বলতো আমাকে যে তুমি তোমার আইডেন্টিটি নিজেরটা নিজে ঠিক করো, আমি তোমাকে হেল্প করবো না, আমার পরিচয় দিয়ে তুমি বেঁচে থাকো, সেটা আমি চাই না। কাজে প্রথম থেকে আমি ওনাকে ছাড়াই একা একা নিজে যেটুকু করতে পেরেছি করেছি। তো একটা ঘটনা বলি, উনি তখন বার্ডে চলে এসছেন। তো আমরা আছি কিছুদিন, না তখন আমিও চলে এসেছি ইউকে থেকে, আমারও কোর্স কমপ্লিট হয়ে গেছে। তো উনি এসে আমাকে একদিন বললেন যে চলো আমরা কোথাও যাই। ঠিক আছে চলো। দেখলাম ওনার সঙ্গে আরও, যাওয়ার সময় আমি দেখলাম যে ওনার সঙ্গে 6-7 জন আরও ওনাদেরকে ইনভাইট করে উনি নিয়ে আসছেন। কেন আমরা যাব, আমাদের ভালো লাগা মন্দ লাগা, আমরা কথা বলবো। আমি খুব রাগ হয়ে গেলাম, আমি যাবো না, তোমার সঙ্গে আমি যাবো না। কিন্তু উনি বন্ধু বান্ধব ছাড়া চলতে পারতেন না। উনি ওনার ছাত্ররাও ওনার বন্ধু ইউনিভার্সিটির, এবং কর্মক্ষেত্রে যাদের সঙ্গে কাজ করতেন তারাও ওনার বন্ধু। তো যাই হোক, অনেক বুঝে টুঝে আমার নিয়ে গেল। আমি দেখলাম যে সে আমার কোনো সময় দিল না, সে এদের সাথেই আছে, হইচই গল্প যা এগুলি করতো। এই হলো ওনার জীবন। তারপরে পরবর্তীকালে উনি কেমন মানে উদাস এবং ছিলেন সেটা আমি একটু বলি। আমাদের রোজার কোরবানি ঈদ হয়ে গেছে, মহরম এসছে। আমার বুয়ারা দাবি করলো যে খালাম্মা গোস্ত যা আছে এটা দিয়ে আমাদের খাওয়াবেন, আমাদের জন্য একটা গরিব মানুষের জন্য একটা আয়োজন করেন। তো বললাম তোমরা করে নাও। তো দেখা গেল পোলার চাউল কম আছে, গোস্ত ঠিকই আছে, পোলার চাউল কম। তো আমার তোফায়েল সাহেব বললেন কি ঠিক আছে ওগুলোর জন্য তোমার চিন্তা করতে হবে না, আমি নিয়ে আসছি। তো উনি গেলেন, আমি ভাবলাম যে আসতেছে। উনি আসলেন রাতের 9টা বাজে। রাতের 9টা বাজে আমি খুব রাগ হয়ে আছি। তারপরে আমি ওনার লোকদের দিয়ে চাল জোগাড় করে খাওয়া টাওয়া ওদের বিদায় করে দিলাম। রাত 9টা আসছে, সেও বলতেছে না যে আমি কোনো ভুল করেছি, সে জানেই না, তার মনেই নাই। তো বললো যে, আমি বললাম তোমার কি কিছু মনে আছে? বলে কি? খাবার দাও, আমার খিদা লেগেছে। আমি কিন্তু আমি তো রান্না করি নাই, কারণ চাল নাই, পোলার চাল নাই, রান্না। ও তখন বলতেছে, ও তুমি তো আমাকে পোলার চালের কথা বলছিলে না। আমি বিশ্বাস করো আমার একটু মনে, আমি একটা মিটিংয়ে গেছিলাম। এই ছিল তোফায়েল সাহেব।